আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 7 বাংলা ব্যাকরণ কোশ্চেন অ্যান্সার আল আমিন মিশনে নিউ অ্যাডমিশন টেস্টের জন্য কেমন ধরনের হতে পারে। অনেকে কমেন্ট করছো, ম্যাম বাংলা ব্যাকরণে কেমন ধরনের কোশ্চেন আসবে, তাই তোমাদের কাছে কেমন ধরনের বাংলা ব্যাকরণ কোশ্চেন আসবে সেটা আমি শেয়ার করছি। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আল আমিন মিশনে নিউ অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাস 7 থেকে 8-এ বাংলা ব্যাকরণ কোশ্চেন অ্যান্সার সাজেশান। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, কোনটি অর্ধ তৎসম শব্দ? এখানে আছে চন্দর, চন্দ, চাঁদ। অ্যান্সার হবে চন্দর। কোনটি অর্ধ তৎসম শব্দ? অ্যান্সার হচ্ছে চন্দর, চন্দ আর চাঁদ। প্রথম অ্যান্সারটা হচ্ছে সঠিক অ্যান্সার চন্দর। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। এক একটা কোশ্চেন কিন্তু এক এক রকম। বাংলা ব্যাকরণ কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেন হচ্ছে, কম্বল কোন প্রাদেশিক শব্দ? হিন্দি, তামিল না সাঁওতালি? কম্বল কোন প্রাদেশিক শব্দ? হিন্দি, তামিল, সাঁওতালি? অ্যান্সার হচ্ছে সাঁওতালি। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, কাকাতুয়া শব্দটি হলো সিংহলি, মালায়ালি, অস্ট্রেলীয়? অ্যান্সার হচ্ছে মালায়ালি। তো পরীক্ষার আর বেশি বাকি নয়, আমরা এই ধরনের কোশ্চেন অ্যান্সার আরও নানা রকম কোশ্চেন অ্যান্সার খুব সুন্দর করে বাচ্চাদের অনলাইন ক্লাসে মাধ্যমে শেখানো হচ্ছে। যদি কোনো স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি বাকি নেই। আর এবছরে ক্লাস 7-এর সিট অনেক কম, 40,000 স্টুডেন্টের মধ্যে খুবই কম বাচ্চা অ্যাডমিশন নেওয়া হবে। তো তোমরা যদি চান্স পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো অনলাইনে ক্লাস করার জন্য। তো 4 নম্বর কোশ্চেন হচ্ছে, সমীভবনের অপর নাম ব্যঞ্জনগতি, ব্যঞ্জনলোপ না ব্যঞ্জনাগম? তোমরা অবশ্যই অ্যান্সারগুলো দেখে নিয়ে লিখে নিও। নেক্সট কোশ্চেন চলে এসে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আসছে ড্যাশ মৎস্য মাছ, অ্যান্সার হবে মৎস্য। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, চন্দ্র ড্যাশ চাঁদ, অ্যান্সার হবে চন্দ্র, চন্দ, চাঁদ। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা বইয়ে খুবই ভালো করে ফলো করে যেও। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন, একটি রূঢ় শব্দের উদাহরণ দাও। একটি রূঢ় শব্দের উদাহরণ ড্যাশ, অ্যান্সার হচ্ছে হরিণ। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হাতে লণ্ঠন করে ঠনঠন, ঠনঠন শব্দটি হলো ড্যাশ শব্দ, অ্যান্সার হচ্ছে ধনাত্মক শব্দ। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর চ্যানেলটি ঘুরে আসবে। নানা রকম কোশ্চেন অ্যান্সার আছে তোমাদের ক্লাসে, তোমরা সেই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে খাতায় লিখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। কার কোন সাবজেক্টে কী ধরনের কোশ্চেন দরকার, এরপর আমি ম্যাথ কোশ্চেন নিয়ে আসবো, তো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। চলে এসছি নেক্সট কোশ্চেন, পূর্ণবাক্যে উত্তর দাও। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, বেদ কোন ভাষায় রচিত? অ্যান্সার হচ্ছে ছান্দস। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, চাল ও ভাত শব্দ দুটি শব্দভাণ্ডারে কোন কোন শ্রেণীতে পড়ে? চাল খাঁটি দেশি শব্দ আর ভাত হচ্ছে তদ্ভব শব্দ। কোনো স্টুডেন্ট যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো ও লাইক করে আর শেয়ার করে অন্য বাচ্চাদেরও দেখার সুযোগ করে দিও। পরের কোশ্চেন হচ্ছে, মুন্ডমাল শব্দটির নামকরণ কে করেন? অ্যান্সার হচ্ছে সুকুমার সেন। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, কালিকলম, হেড পণ্ডিত, ডাক্তারখানা এগুলি কোন ধরনের শব্দ? অ্যান্সার হচ্ছে মিশ্র শব্দ। আল আমিন মিশনে এক্সামের জন্য খুবই টাফ কোশ্চেন এবছরে আসতে চলেছে ওএমআরের মাধ্যমে। সো আমাদের ব্যাচে আর মাত্র কয়েকটা সিট খালি আছে, তোমরা যদি যোগাযোগ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। আর কোনো বিষয় অসুবিধা হলে অবশ্যই
কল করতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।